সকালবেলা সবাই মিলে আমরা বেরিয়ে গেছি, একটু দরকারে কাজেই বেরিয়েছি। তো চলো তোমাদেরকেও বলবো আমরা কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়েছি, যাব একটু কাজে, সেটা হচ্ছে একটা দোকানে যাব একটা জিনিস কেনার জন্য। তো চলো আমাদের সঙ্গে, তো দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি এবং কি কিনতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি দোকানে। তো এটা একটা ফার্নিচারের দোকান, ফার্নিচারই কিনবো, তবে সেটা হচ্ছে একটা শু র্যাক। জামাই ষষ্ঠী উপলক্ষে এই শু র্যাকটা আমাদের তরফ থেকে মাকে গিফট করা হবে, তো সেই কারণেই বিশেষ করে আসা। এই দেখো, এই শু র্যাকটা পছন্দ হয়েছে আমাদের, এটা ফাইবারের, তো এটাই আমরা এখান থেকে নিয়ে নেব। তো বেশ কয়েকটা দেখার পরে এটাই আমাদের পছন্দ হয়েছে, তো এটাই আমরা ফাইনাল করে নিয়েছি। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই দোকানটা ঘুরে। এখানে অনেক রকমের অনেক ফার্নিচারই আছে। তো এই যে সমস্ত কিছু ডিটেলসে আর আমি দেখাচ্ছি না, জাস্ট এটা তো প্রমোশন ভিডিও নয়, তবুও আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি যে এই দোকানটাতে এই জিনিসগুলো পাওয়া যায়। ওয়ার্ড্রপ থেকে শুরু করে ড্রেসিং টেবিল, খাট, আলমারি, যা যা আছে সমস্ত কিছু। সোফা আছে এবং কাঠেরও জিনিস পাওয়া যায়, যেটা আমরা দেখলাম। তো তোমরাও একদম শুরুতেই দেখতে পেলে যে কাঠের যে খাটগুলো, তো সেটাও আছে। এবং কাঠ ছাড়াও কিন্তু এখানে রড আয়রনও আছে এবং ইঞ্জিনিয়ার উডের জিনিসপত্রও আছে। তো ওরা বিলিং সেকশানে বিলটা করছে, তো আমি একটুখানি ঘুরে দেখছিলাম এবং ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো এই যে আমাদের শু র্যাকটা এখন দোকান থেকে বেরোচ্ছে, আর আমরা দুটো টোটো ঠিক করে নিয়েছি, কারণ আসার সময় তো একটা টোটোতেই হয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় তো এই শু র্যাকটা নিয়ে একটা টোটোতে সবার হবে না, তো যে কারণে দুখানা টোটো আমরা করেছি। তো এই যে টোটোতে করে ইন্দ্রনীল আর বাবান বসছে, এটাতে করে ওরা চলে যাবে আর আরেকটাতে আমরা যাব। তো এই যে বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে এবারে বাবাকে দেখানো হচ্ছে, বাবা মা দুজনাই দেখছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এবারে এই যে ভেতরে যে র্যাকগুলো আছে দেখতেই পাচ্ছ, বেশ অনেক জুতো কিন্তু এখানে রাখা যাবে, অনেকটাই বড় আছে। তো ইচ্ছে করেই একটু বড় দেখেই কেনা হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আজকে বাড়ি ফেরার পালা। অনেক দিন থাকলাম বাপের বাড়িতে, তো এইবারে বাড়ি ফিরতে হবে। অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুকে চেপে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা কৃষ্ণনগর দিয়ে কিন্তু ট্রেন ধরব। তোমরা তো দেখেইছো, আসার দিনকে আমরা নবদ্বীপ দিয়েই এসেছিলাম, বাট যাবার সময় আমরা কৃষ্ণনগর হয়ে বাড়ি ফিরছি। আর কৃষ্ণনগর যেতে গেলে কিন্তু আমাদেরকে এই গঙ্গা নদীটা পার হতে হয়। তো সেই কারণেই ফাইনালি আমরা চলে এসেছি টিকিট কেটে। এই যে এবারে গঙ্গা পার হব, গঙ্গা পার হতে গেলে তো টিকিট কাটতে হয়, নৌকো করে যাব। তো সবাই জানো এটা, তোমরা, এটা নতুন কিছু নয়। তো যাই হোক, এবারে আমরা নৌকোতে উঠবো, দাঁড়িয়েই রয়েছে আমাদের জন্যই। এবারে আমরা নৌকোতে উঠে নৌকো পার হব, তারপরে ওখান থেকে আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে যাব। তো চলো যাওয়া যাক। সেই ফার্নিচারের দোকান থেকে ফিরে এসে বাড়িতে আর ভিডিও করা হয়নি, তার কারণ অনেক কাজ ছিল, যেহেতু আজকে বাড়ি ফেরার পালা। তো অনেক গোছগাছ করার বাকি ছিল, সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। তাড়াহুড়ো করে স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করেছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা বিকেলে বেরিয়েছি। আর ট্রেনটা যেহেতু একটু দেরি আছে, তো আমরা ইচ্ছে করেই একটু রাতের ট্রেনটাই সিলেক্ট করেছি, তার কারণ একটু রেস্ট নিয়ে বেরোতে পারবো। তো অনেকটা রাস্তা যেতে হবে, তো সেই কারণে, আর ট্রেনটাও একটু ফাঁকা পাওয়া যায়, তো সেই কারণেই আমরা একটু রাতের ট্রেনটাই সিলেক্ট করলাম। তো চলো আমরা চলেই এসেছি, এবারে আমরা নামবো। এই যে সামনেই জেটি, তো তার আগে আর একটা নৌকো আছে, সেটা দেখো বেরোচ্ছে। তো ওটা বেরোলে আমাদের নৌকোটা ঢুকবে জেটিতে, তারপরে আমরা বেরিয়ে যাব এবং বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আমরা অটো ধরে নেব। তো চলো এগিয়ে যাই।
তো নৌকো থেকে নেমে অটো পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ পরেই আমরা অটো পেয়েছি। তো তারপরেই রওনা দিয়ে দিয়েছি কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। আর যাবার পথে যে রাস্তাটা, তো ভীষণই সুন্দর, দেখো একেবারে গাছ দিয়ে ভরা, একদম গাছের ছায়ায় ছায়ায় আমরা চলেছি। ভীষণ সুন্দর এই রাস্তাটা, আমার খুব পছন্দের। তো যেহেতু একেবারে সবুজে ভরা, গাছের তলা দিয়ে আমাদের রাস্তাটা চলেছে, যেন একেবারে জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর, আমার খুব প্রিয় এই জায়গাটা। আর এই দেখো আমঘাটা স্টেশন, এটা কিন্তু নতুন হয়েছে, কৃষ্ণনগর থেকে আমঘাটা স্টেশনটা কানেক্ট হয়েছে। তো যে কারণে এটা সিঙ্গেল লাইনের, আর তাই এখানে ট্রেনও কম। তো সবসময় এখান থেকে ট্রেন পাওয়া যায় না, তো সেই কারণে আমাদের কৃষ্ণনগর স্টেশন পর্যন্তই যেতে হচ্ছে। না হলে কিন্তু আমরা এখান থেকেই ট্রেনটা পেয়ে যেতাম। আর এখান থেকে যে ট্রেনটা ছাড়ে সেটা কিন্তু ডাইরেক্ট শিয়ালদাই যায়, যেই ট্রেনটাতে আমরা বাড়ি যাব। তো যাই হোক, এখন এখান থেকে ট্রেন নেই, সেই রাতের বেলা ট্রেন। তো দেখেছো স্টেশনটা কত বড়। তো যাই হোক, এখান থেকে যেহেতু এখন ট্রেন নেই, তো সেই কারণে আমাদের কৃষ্ণনগর স্টেশনেই যেতে হচ্ছে। তো চলো সেদিকেই যাই। আর এখান থেকে যে লাইনটা বেরিয়েছে, এটা কিন্তু পুরো এই রাস্তার পাশ দিয়েই গেছে, মানে আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি একদম রাস্তার পাশ দিয়েই কিন্তু এই পুরো লাইনটা যাবে একদম স্টেশন পর্যন্ত। তো চলো আস্তে আস্তে আমরা এগোই, আর তোমরা শুধু আশেপাশের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর চারিদিকে মাঠ। এই দেখো রাস্তার পাশ দিয়ে লাইনটা গেছে, আর পুরো চারিদিকে ফাঁকা মাঠ, গাছপালা দিয়ে ভরা, মানে খুবই সুন্দর। তোমরা তো ক্যামেরাতে ভিডিওতে কতটা দেখছো আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। তো ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি, আর দেখো ট্রেনেও উঠে গেছি। ট্রেন অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। তো এখনও টাইম হয়নি ট্রেন ছাড়ার, তো সেই কারণে আমরা ওয়েট করছি, টাইম হলে ট্রেন ছাড়বে। তো দেখো কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ভরে গেছে, পুরো ভিড় হয়ে গেছে। বুঝতে পারিনি, ভেবেছিলাম রাতের ট্রেন একটু ফাঁকাই থাকবে, কিন্তু আমাদের ভাবনাটা একেবারেই ভুল। মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যেহেতু ছুটির দিন এবং জামাই ষষ্ঠী গেল, তো সেই কারণেই একটু ভিড় হয়ে গেছে। তো এতটাই ভিড় হয়ে গেছে যে ওখানে মানে আমি বসতে পারছিলাম না, আমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছিল। তো সেই কারণে আমি মাঝ রাস্তায় ট্রেন থেকে নেমে পড়ি, নেমে আমি লেডিস কম্পার্টমেন্টে চলে এসেছিলাম। তো লেডিস কম্পার্টমেন্টটা একটু ফাঁকা ছিল এবং ওখানে আমি আরাম করে বসে তারপরে এসেছি। তো এই দেখো অনেকটাই ফাঁকা, কোনো অসুবিধা হয়নি, আরামেই আসতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট তো করবেই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে, কারণ তোমরাই আমার ভরসা। তো দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়িতে পৌঁছে দেখো আমাদের ঘর বাড়ির কী অবস্থা। এগুলো আজকে আর পরিষ্কার করা যাবে না, কালকে করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।